দিদি কেমন আছো গো? শেষমেশ তোমার মেয়ের বিয়ে হচ্ছে বলো। আমি তো কি চিন্তায় পড়ে গেছিলুম, এত কালো মেয়েকে কে বিয়ে করবে। তারপর শুনছি নাকি আগে থেকে পছন্দ করা ছিল। ছি 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 ছি, এইসব কোনোদিন বাপের জন্য শুনেছি আমরা? আমাদের সময় আমরাও তো বেটা করেছি নাকি? এসব আগে থেকে পছন্দ করা। বাবা, আমি তো পিছুটির বাপের মুখ দেখেছিলাম বউ ভাতের দিন, বিয়ের দিনও দেখতে পাইনি গো। পান পাতা দিয়েছিল, তার আমার যা লজ্জা শরম কি বলবো। পান পাতা তো সরাতেই পারিনি। বাবা, কাদের বাড়িতে ঢুকছি সেইটাও দেখতে পাইনি, কি বলবো। কি গো বিছুটি দি, কি বলছো? কখন এলে? এই তো এলু। আর বলো না বাবা, কি কষ্ট করে যে এলু। আরে গ্রামে কত রকম অসুবিধা জানো না। এখন শহরে থেকে থেকে আমি যা মডেল হয়ে গেছি, এখন গ্রামে এসে তো প্রবলেম হবেই আমার নাকি। কেন, কি হয়েছে বলুন তো? কি হয়েছে? আরে রাস্তাঘাট যা করছে, রাস্তাঘাটের কোনো ছিঁড়ি নেই। আমি সকালবেলা উঠে মাছের ঝোল ভাত করে এক গলা খেয়ে বেরিয়েছিলুম। সে কি এত খেয়ে কেন এসছেন? এখানে এসে খাবেন না? না মানে মেয়ের বিয়ে তো, খাওয়াবে কি না, কেমন খাওয়াবে তা তো জানি না না, তাই আমি মাছ ভাত করে খেয়ে বেরিয়েছিলুম। আর এখানে একটা ভ্যানে উঠেছে, সে ভ্যান এত নাচছে যে আমার তো বমি হয়ে গেল। একবারই হয়েছে, তারপর হতে হতে বেঁচে গেছি, মুখে চোখে জল দিল, বেঁচে গেছি, আর হয়নি। বাবা কি বলবো, এত গ্রামের অবস্থা খারাপ না। হ্যাঁ গো, আসবে পিছুটির বাবা, পিছুটি কালকে সকালে আসবে। আজকে আনিনি। আরে পিছুটির বাপটা যা খায় না, আমি তো 10টা লুচি খেলুম, ও থাকলে এখন 20-30টা লুচি খেয়ে নিত। আর মেয়ের বাপ তো কত পয়সা খরচা করছে না করছে কিছু জানি না, ঠিক করে বলা যায় না। এখন খেতে দিতে পারবে না, তখন বলবে যে এত লুচি দিতে পারবো না। আমার পিছুটির বাপটা রাগ হবে না, মন খারাপ হবে না, সেই ভেবেই আমি আনিনি। কালকে বিয়ে আছে, বিয়েতে না একটু বেশি করে খেতে পারবো, অসুবিধা না। দিদি কেমন আছো? সারা দিল না তো, যত সব। ওর বোধ এখনো মনে আছে, আগেরবার এসব গাছ থেকে ফুল চুরি করে চুলে লাগিয়েছিল। এত শয়তান দেখিনি বাবা। একটা ফুল চুরি করেছি বলে তুই এমন করবি, মুখ ঘুরিয়ে নেবি? আরে সম্পর্ক তো ঠিক করতে হয় একদিন না একদিন। তোর ছেলের বিয়েতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি লুচি খেয়েছি, কিন্তু কেমন ভালো হয়নি গো, বাসি মনে হয়। মানে ময়দাটা মনে হয় মেখে আর ফ্রিজে রেখে দিয়েছিল কালকে রাতে, ওইটা দিয়েই বানিয়েছে। আর কাকে যে রান্না করতে নিয়েছে কে জানে, একটা লুচি ফোলেনি ভালো করে। ঠিক রান্না করতে পারে না, শুধু শুধু পয়সা নষ্ট। এর থেকে আমাকে করতে বলতো, দেখতে ফুলকো ফুলকো লুচি গরম মুখে পুরো দিতুম সবার, একেবারে সারা জীবন আমার প্রশংসা করতো। এই তোমরা কি গিফট দিচ্ছ গো? হ্যাঁ, আমি চুড়ি দিচ্ছি। আমি হার দেবো। চুড়ি? আপনি কি দিচ্ছেন শুনি একটু? এইসব আবার কেউ দেয় নাকি আজকাল? আপনারটা বলুন, আপনি কি দিচ্ছেন? দুপুরবেলা খেতে বসেছি, কি একটা মাছ দিয়েছে, এত কাঁটা। বাবা, আমি তো কাঁটা বেছে খেতে পারি? বিয়ে বাড়িতে এত কাঁটার মাছ দিয়েছে। বিয়ে বাড়িতে বউ দেখবো না, আমি কাঁটা বাছতে এসেছি। আমার গলা যদি কাঁটা ফুটে যেত বলো কি হতো তখন? পুরো বিয়ে বাড়িটা তোমার নষ্ট হয়ে যেত নাকি? শীতকালে পাকা লাগছে বিয়ে বাড়িতে, আর কে যে বুদ্ধি দিয়েছে ভগবান জানে। তা লাগাবে তো একটু বড় দেখে পাকা লাগা, এইটুকু পাকা লাগিয়েছে। আমার ছেলের যখন বিয়ে হবে দেখবে, আমি তো একদম টারবাইন লাগিয়ে দেবো। তো আর বলবো, যা দিনকাল পড়েছে, ছেলেকে একদম বাইরে যেতে দিই না। আরে বলা যায় না কখন কার সাথে মিশে পেকে টেকে যাবে। এই যে বিয়ে বাড়িতে এত মেয়ে এসেছে, সব কটার আমার ছেলের দিকে নজর, আমি দেখেছি তো। একদম আমার ছেলেকে ছাড়ছে না। একটা মেয়ে তো হাত ধরে নিয়েছিল, গিয়ে আমি গিয়ে দিয়েছি এরকম হাতে এক ঘা। লজ্জা শরম নেই আমার ছেলের গায়ে তুই হাত দিস? ও বিছুটি কাকিমা, তোমার ছেলে দেখলাম একটা মেয়ের সঙ্গে ছাদে উঠছে হাত ধরে। হতেই পারে না, ওই মেয়েটাই শয়তান, ওই আমার ছেলেকে নিয়ে গেছে। বিছুটি বাবা, কোথায় গেলি তুই? এই বিছুটির বাপ, এই এদিকে আয়। কত শরবত খাবি তুই? আরে বাথরুমে লাইন লেগে যাবে তো তোর। শরবতে কি যাচ্ছিস তুই? আর খাবারগুলো খাবি না, মাংস খেতে পারবি না রে। তো খাসনি শরবত পকোড়া খাসনি এত? তুই তো বাড়ির লোক নাকি, বেঁচে গেলে তো কালকে তোকে দেবে নাকি? তুই আদা হাঁ করে খাচ্ছিস কেন? চলো দিকে। কত গিফট পেয়েছে বলো? হ্যাঁ, এর মধ্যে তোমাদের কোনটা গো? আমরা ওই চুড়ি জোড়া আমরা দিচ্ছি। ওই চুড়িগুলো তো আমরা দিয়েছি গো। তোমরা? আমি ঠিক চিনতে পারিনি, ওই নকশাগুলো একই রকম লাগছে না। বিছুটি কাকিমা, তুমি শুনলাম ডিনার সেট দিয়েছো নাকি, যেটা আবার এই কাকিমারাই তোমাকে তোমার বিয়েতে দিয়েছিল।